একটা কবিতা বলবো। আমি একটা কবিতা বলবো। কবিতাটির নাম কবিতার নাম বীর পুরুষ। বিপুলুষ। মানুষ আশায় বাঁচে, জীবনের দুর্গম পথগুলিও পাড়ি দেয় স্বপ্ন, আশা আর আকাঙ্ক্ষায়। কেননা সবাই তো সুখী হতে চায়, কিন্তু সেই চাওয়াটাই যেন কাল হলো জাহের আলভীর স্ত্রী ইকরার জন্য। সংসার জীবনে স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে শেষ পর্যন্ত মতো এমন কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছেন ইকরা। তবে মৃত্যুর আগে এমন কিছু স্মৃতি রেখে গেছেন যা চিরদিন কাঁদাবে তার স্বজনদের। ঘটনার আগ মুহূর্তে ছেলেকে শেষবার বুকে জড়িয়ে নিয়েছিলেন ইকরা। তিনি জানতেন যে আর কিছুক্ষণ পরে ছেলের জীবন থেকে মা শব্দটা চিরতরে মুছে যাবে, যার ফলে শেষ সময়টাতে ছেলের সঙ্গে ছেলে খেলা করছিলেন ইকরা। ইকরার স্বজনরা জানান শত মানসিক টর্চারের পরেও বুক ভরা কষ্ট আর যন্ত্রণা নিয়েও আলভির সংসারটাকে কন্টিনিউ করছিলেন ইকরা। তিনি চেয়েছিলেন সেই আগের আলভিকে, যে আলভি তাকে পাগলের মতো ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু তার দুর্ভাগ্য, শত চেষ্টার পরেও আলভি তার আগের অবস্থানে ফিরে আসেনি। সে তার কালারফুল জীবনটা সাজাতে শুরু করেছে তারই সহশিল্পী তিথির মাঝে, যে তিথিকে নিয়ে টানা 2 বছর যাবৎ আলভির সঙ্গে সম্পর্কে টানা পড়ে নিয়েছিলেন ইকরা। কিন্তু সংসারে এত দ্বন্দ্ব ফাসাদ ঝামেলার মাঝেও তিথির নাম ভোলেননি আলভি, যার যাতনা সইতে না পেরে শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছেন ইকরা। সকালবেলা ও আবার আমাদেরকে একটা মেসেজ করছিল যে আমি নেপালে যাব, আজকে গিয়ে ওই মেয়েকে ধরে মানে ইকরা তার ছেলেকে প্রচণ্ড ভালোবাসতো, যেটা সাধারণত সন্তানের জন্য প্রত্যেকটা মাকেই দেখা যায়। কিন্তু একটা সন্তানের জীবনে মায়ের অভাব যে কতটা প্রভাব ফেলে সেটা যার সঙ্গে ঘটেছে শুধুমাত্র সেই উপলব্ধি করতে পারে। কিন্তু ইকরা সেখানে ছেলের কথাও ভাবেননি, যেটা ছিল তার জীবনের সবচেয়ে চরম ভুল। তবে ভুল সঠিক সবকিছু এলোমেলো তখনই হয় যখন একটা মানুষ সর্বোচ্চ পর্যায়ে মানসিক চাপে থাকে, আর তেমনটাই হয়তোবা করেছিলেন জাহের আলভী, যার যাতনা সইতে না পেরে শেষ পর্যন্ত আলভিকে চিরমুক্তি দিয়ে দিলেন ইকরা।